লালমনিরহাটে তিস্তা নদীতে আবারও ভাঙন দেখা দিয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে ভাঙন। প্রতিদিন বিলীন হচ্ছে ফসলি জমি ও বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ডের ভাঙন রোধের প্রচেষ্টাও ব্যর্থ হচ্ছে। লালমনিরহাট সংবাদদাতা তহিদুল ইসলামের প্রতিবেদন। লালমনিরহাটে বন্যার পানি নেমে গেলেও তিস্তার বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, কালমাটি, হরিণচরা, আদিতমারি উপজেলার মহিষখোচা, গোবর্ধন, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, বৈরাতি, হাতীবান্ধা উপজেলার সিন্দুরনা, ডাউয়াবাড়ি, পাটগ্রাম উপজেলার দহগ্রাম সহ অন্তত 15টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। গত 10 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে 30টি বাড়ি সহ 800 বিঘা জমির ফসল। ভাঙ্গনের কারণে নিঃস্ব হওয়া এ অঞ্চলের মানুষের দিন কাটছে চরম হতাশায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু ও বয়স্করা। আগে তো গেছে এখনো ইলেও যাচ্ছে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। সর্বনাশ হয়ে গেছি, এখন যে কোথায় যাব না যাব তার কোনো পরিকল্পনা নাই। নদী ভাঙতে ভাঙতে আমার সর্বহারা গেছি। মানুষের বাড়িঘর শেষ, নিঃস্ব হয়েছে এরা। আপাতত বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড। আমরা বেশ কিছু জায়গায় জরুরি আপদকালীন কাজের অংশ হিসাবে জিও ব্যাগ বালি ভর্তি করে আমরা ভাঙ্গন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই প্রজেক্ট দুটো যদি পাস হয় এবং লালমনিরহাটবাসীর যে তিস্তা এবং ধন্ডার ভাঙ্গন সেখান থেকে মুক্তি পাবে। তবে ভাঙ্গন ঠেকাতে সাময়িক ব্যবস্থা না নিয়ে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তহিদুল ইসলাম, বৈশাখী সংবাদ, লালমনিরহাট।